সঠিকভাবে যদি তোমরা তোমাদের চুলের যত্ন নাও তাহলে কিন্তু তোমাদের চুলও হবে এরকম লম্বা, উজ্জ্বল, ঘন এবং মজবুত। তার জন্য রান্নাঘরে থাকা কিছু উপাদান বা বাড়িতে থাকা কিছু সিক্রেট উপাদান যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু তোমরা এরকম সিল্কি ঝলমলে চুল কিন্তু বাড়ি বসেই পাবে। হ্যাঁ, তোমাদের চুল হবে সুন্দর এবং মজবুত। তার সাথে সাথে যাদের চুল পড়া নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে সেই চুল পড়াটাও কিন্তু খুব দ্রুত কমিয়ে তোমাদের নতুন চুল উঠবে মাথাতে। তার সাথে সাথে কিন্তু তোমাদের যে চুল একদম বাড়ছে না, চুল একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে, মুঠো মুঠো চুল হাতে উঠে আসছে চিরুনি দিলে, তো সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে যদি সঠিকভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারো। এই জিনিসটা ব্যবহার করলে তোমাদের চুলও এরকম মাথা ভর্তি হয়ে উঠবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চুলের আর কোনো সমস্যা থাকবে না। চুল হবে এরকম দ্রুত গতিতে লম্বা, ঘন এবং মজবুত, যেটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তার জন্য যে সিক্রেট উপাদানটা আজকে তোমাদের সাথে বলবো সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি সাজিয়ে নিয়েছি। সমস্ত কিছুই কিন্তু আমাদের বাড়িতে থাকে এবং রান্নাঘরেও থাকে। তোমরা অনেকেই হয়তো জানো না এগুলো। সঠিকভাবে যদি ইউজ করতে পারি আমরা আমাদের চুলে, তাহলে আমাদের চুল কিন্তু দারুণ হতে পারে। প্রথমেই লাগবে বন্ধুরা এখানে মেথি দানা। চুলের যত্নে মেথি কিন্তু অত্যন্ত একটা দারুণ, জনপ্রিয় এবং ঘরোয়া উপাদান। এতে থাকে প্রোটিন, নিকোটনিক অ্যাসিড এবং ল্যাথিন। চুলের গোড়া তো শক্ত করেই, সাথে নতুন চুল গজাতে সাহায্য করে এবং খুশকিটাকেও দূর করে। চুলকে প্রাকৃতিকভাবে নরম এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। আর লাগছে বন্ধুরা এখানে দেখো আদা। চুলের যত্নে আদা বা আদার রসের ব্যবহার প্রাচীন কাল থেকেই কিন্তু চলে আসছে। আদার রসে থাকা ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক, যেটা আমাদের মাথার স্ক্যাল্পকে কিন্তু দারুণভাবে স্ট্রং করে, মাথার চুলের গোড়াটাকে কিন্তু শক্ত রাখতে সাহায্য করে। খুশকি বা চুলকানি যে ইনফেকশন হয় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাস এবং অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে আদার মধ্যে। যে জীবাণুগুলো থাকে আমাদের মাথায় সেটাকে কিন্তু দারুণভাবে ধ্বংস করে। লাগবে এখানে কয়েকটা লবঙ্গ। দেখো চুল পড়া কমায় ও গোড়া শক্ত করো। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন পুষ্টি উপাদান হেয়ারের ফলিকলকে শক্ত বা শক্তিশালী করে তোলে, চুল পড়া দ্রুত কমিয়ে দেয়। আর এখানে কিন্তু আমাদের এবার নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল। দেখো লবঙ্গ কিন্তু আমাদের স্ক্যাল্পের যে রক্ত সঞ্চালন থাকে সেটাকে কিন্তু ভালো রাখে। লবঙ্গ কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, কারণ অনেকেই আছো যারা লবঙ্গের তেল ইউজ করো। আর এখানে আমি নিয়েছিলাম কোকোনাট অয়েল। যে ব্র্যান্ডের কোকোনাট অয়েল তোমাদের কাছে আছে সেটাই নিতে পারো। আর এখন এখানে নিয়ে নিয়েছি দেখো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও সঠিকভাবে ব্যবহার করতে হয়। অ্যালোভেরা জেল কেটে, মানে ওই অ্যালোভেরা স্টিকটা কেটে এইভাবে জলে ডুবিয়ে রাখবে, তাহলে কিছু সময় এই যে অ্যালোভেরার যে একটা ইউলো টাইপ রস যেটা বার হয় না, এটা কিন্তু বিষাক্ত। এটা থেকেই কিন্তু আমাদের মাথা চুলকাতে পারে, অ্যালার্জি শুরু হতে পারে। যাদের এই কাঁচা অ্যালোভেরাতে সমস্যা আছে তার মেন কারণ কিন্তু এই হলুদ রসটা। তাই কেটে অন্তত পক্ষে আধ ঘন্টা এরকম জলে ডুবিয়ে রাখবে, দেখবে জলটা পুরোপুরি হলুদ হয়ে গেছে। তখন কি করবে, এই জলটাকে কিন্তু দু একবার ফেলে দেবে, মানে ধুয়ে নিয়ে দু একবার এরকম জলটাকে চেঞ্জ করে করে কিছু সময় ডুবিয়ে রাখলে দেখবে টোটাল হলুদ রঙটা যখন এখান থেকে বার হয়ে যাবে অ্যালোভেরা থেকে, তারপরে এই অ্যালোভেরাটা তোমরা তোমাদের হেয়ারে বা মুখে লাগাতে কিন্তু পারবে। আর তখন অ্যালার্জির অত সম্ভাবনা তো থাকবে না, বুঝেছো। 99% অ্যালোভেরার সম্ভাবনা, মানে অ্যালোভেরাতে ওই জার্মসটা থাকবে না, তাই অ্যালার্জি হবে না। এবার দেখো কয়েক টুকরো এখানে কিন্তু অ্যালোভেরা আমরা কেটে নেব। দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে জাস্ট কেটে নেব। দেখো বন্ধুরা অ্যালোভেরা কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য, স্কিনের জন্য। ইভেন অ্যালোভেরা জেল যদি তোমরা জুস করে খেতে পারো, সেটা ইন্টারনালভাবে কিন্তু মানে ভিতর থেকে আমাদের শরীরটাকে ভালো রাখবে, স্কিনও কিন্তু তোমাদের ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। চুলের জন্য অ্যালোভেরা একটা অন্যতম সেরা এবং বহু বহু যুগ থেকে এটা কিন্তু ব্যবহার হয়ে আসছে। আমি একটা পাত্রের মধ্যে এখানে দেখো তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি কোকোনাট অয়েল ইউজ করেছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মেথি দানা, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা অ্যালোভেরা জেল, আর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে নিয়েছিলাম আদার টুকরো, কয়েক টুকরো আমি এখানে কেটে নিয়েছিলাম, সেই আদার টুকরোগুলো এখানে দিয়ে দেবে, আর দিতে হবে লবঙ্গ। ব্যাস, যে কটা উপাদান আমি নিয়েছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কিন্তু অ্যালোভেরা জেল তোমাদের কাজ করবে, কারণ অ্যালোভেরায় প্রায় 99% কিন্তু জল থাকে, তাই এর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা এবং শুষ্ক যে রুক্ষ চুল সেটা কিন্তু নরম করতে সাহায্য করে, সিল্ক এবং উজ্জ্বল করতে দারুণভাবে সাহায্য করে। যারা শ্যাম্পু করার পরে ভাবছো কোনো কন্ডিশনার নেই, তখন আমি বলবো না কেনা অ্যালোভেরা জেল জাস্ট চুলে লাগিয়ে নিতে পারো, ম্যাডাম কাঁচা অ্যালোভেরা জেল জাস্ট চুলে লাগিয়ে নিতে পারো, সেটাও কিন্তু তোমাদের ভালো কন্ডিশনারে কাজ করবে। আর দেখো এখানে কিরকম রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ইয়েলো টাইপস হয়ে যাবে তোমাদের এই যে তেলের রঙটা। এখানে তোমরা তেল দিতে পারো, তেলের পরিবর্তে জলও দিয়ে নিতে পারো,
জল দিয়ে নিলে সেটা সেরাম তৈরি হবে, আর তেল দিয়ে বানালে সেটা একটা হেয়ার অয়েল বানানো হয়ে যাবে। যেটা তোমাদের ভালো লাগে সেটাই কিন্তু করে নিতে পারো। দেখো, মাথার ত্বকের যে চুলকানি বা খুশকি, এই সমস্যাটা তোমরা অনেকেই কমেন্টস করেছো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান মাথার ত্বকের যে মানে যে চুলকানি ভাব, যে ইচিং হচ্ছে, যে ভীষণভাবে খুশকি হচ্ছে, সেটা কিন্তু দূর করে দেবে। কারণ অ্যালোভেরার এক ধরনের বিশেষ এনজিএম থাকে, যা মাথার ত্বকের অতিরিক্ত তেল বা চটচটে ভাব সেটা কিন্তু পরিষ্কার করে। অথচ চুলের প্রাকৃতিক আর্দ্রতাও কিন্তু নষ্ট করতে দেয় না। এটি কিন্তু চুলের ইলাস্টিসিটি বা যে নমনীয়তা সেটাও কিন্তু ধরে রাখে, ফলে চুল সহজেই ভেঙে ঝরে যায় না। দেখো, এটা তোমরা 10 মিনিট এভাবে ফোটাবে। যখন এটা প্রায় হাফ হাফ হয়ে আসবে, দেখো আমার কতটা ছিল, দাগটা থেকে বুঝতে পারছি একদম হাফ হয়ে গেছে। এবার একটা পাত্রের সাহায্যে কিন্তু এখানে আমরা এটা আলাদা করে নিচ্ছি, মানে এটাকে জাস্ট আমরা ছেঁকে বার করে নিচ্ছি। যতটা দিয়েছিলাম তার হাফ হয়ে গিয়েছে। এটা কিন্তু তোমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে। আর কিভাবে ব্যবহার করবে, যদি তোমরা জল হিসেবে ব্যবহার করো তাহলে সারা মাথায় সিরামের মতো ইউজ করবে, 1 সপ্তাহ এটা স্টোর করে রাখতে পারবে যদি এটা জল দিয়ে ইউজ করো বানাও। আর যদি এটা তেল দিয়ে বানাও তাহলে বলবো এই তেলটা তোমরা যতটা বানিয়ে রেখেছো সেই মিশিয়ে তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন তো তেল মাখবে, তাহলে এটা 1 মাস চলে যাবে। তাই বলবো এটা কিন্তু অবশ্যই এয়ারটাইট একটা কন্টেনারের মধ্যে দিয়ে তোমরা নর্মাল জায়গায় রাখবে। মানে তেল হলে নর্মাল, আর যদি এটা জল দিয়ে বানাও তাহলে ফ্রিজে রাখতে হবে। দেখো, এরকম একটা এয়ারটাইট কাঁচের কন্টেনার ইউজ করবে, তাতে করে জিনিসটা ভালো থাকবে এবং যখন ইউজ করছো ভালোভাবে ইউজ করতে পারবে। এভাবে আমি কিন্তু রেখে দিই, যখন ব্যবহার করার প্রয়োজন পড়ে একটু করে বার করে নিই। আর আমি কিন্তু সেরাম হিসাবে হলেও কিন্তু তোমরা সমস্ত মাথায়, চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে। সেরাম যদি ব্যবহার করো ডেলি ইউজ করবে 2 থেকে 3 বার, আর যদি তেল হিসাবে ব্যবহার করো সপ্তাহে 1 থেকে 2 বার। রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা আগে এটা মেখে তোমরা ঘুমিয়ে পড়তে পারো, বা সকালে স্নানের আগে এটা জাস্ট মাথার স্ক্যাল্পে লাগিয়ে তোমরা কিন্তু 1 ঘন্টা রেখে জাস্ট স্নান করে নেবে। সপ্তাহে 1 থেকে 2 বার এটা ইউজ করতে পারো যদি তেল হিসাবে ব্যবহার করো। আর যদি সেরাম হিসেবে ব্যবহার করো তাহলে বলবো এটা ডেলি 2 থেকে 3 বার ইউজ করো। চুলের পরিবর্তন দেখে তোমরা অবাক হয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে এর ফারাক দেখে তোমরা নিজেরাই কমেন্টস করে বলবে যে কত উপকারিতা তোমরা পেয়েছো।